আধুনিক অর্থনীতির এই চমৎকার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো, সমাজ আর অর্থনীতি যখন ক্রমশ বড় আর জটিল হতে থাকে, তখন বিশাল সব উদ্যোগ বা প্রজেক্টের ঝুঁকি সামলানো কি মুখের কথা? শুধুমাত্র সাধারণ ব্যাংক লোন দিয়ে কি সব হয়? একেবারেই না। প্রয়োজন হয় এমন এক শক্তিশালী জাদুর কাঠির, যা সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয়কে এক জায়গায় করে বিশাল এক শক্তিতে পরিণত করতে পারে। আর ঠিক এখানেই দৃশ্যপটে আসে শেয়ার বাজার। আজ আমরা এই শক্তিশালী অর্থনৈতিক ইঞ্জিনটির একেবারে হুট খুলে ভেতরে উকি দেব। দেখব কিভাবে এটি আপনার আমার মতো সাধারণ মানুষের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে একটি জাতির সামগ্রিক সমৃদ্ধিতে রূপান্তরিত করে। তো চলুন এই দারুণ আকর্ষণীয় বিষয়টিতে সরাসরি ঢুকে পড়া যাক। শেয়ার বাজার বলতেই সাধারণত আমাদের চোখের সামনে কি ভাসে? বিশাল সব স্ক্রিন, আর সেখানে ওঠানামা করা অসংখ্য লাল সবুজ সংখ্যার এক চরম বিশৃঙ্খল চিত্র, ঠিক তাই না? কিন্তু আজ আমরা এই ধারণাকে একটু ভিন্নভাবে দেখব। শেয়ার বাজার আসলে কোনো জুয়ারাসর নয়, বরং এটি মানব ইতিহাসের সহযোগিতার সবচেয়ে পরিশীলিত এবং উন্নত একটি স্মৃতিস্তম্ভ। বিশ্বাস করুন আর ন্যায় করুন, এর মূল ভিত্তি কোনো সোনা, রূপা বা কাগজের নোট নয়। এর আসল ভিত্তি হল মানুষের একে অপরের প্রতি আস্থা। হ্যাঁ, আস্থাই হল আদি মুদ্রা। এই একটি জিনিসের উপর ভর করেই পুরো গ্লোবাল ইকোনমি টিকে আছে। আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল ফিন্যান্সিয়াল ইঞ্জিনটাকে একদম পার্ট টু পার্ট খুলে বোঝার চেষ্টা করব। প্রথমেই দেখব আস্থার উৎপত্তি, এরপর বাজারের কার্যপ্রণালী, তারপর জাতীয় সমৃদ্ধি বৃদ্ধি, ৪ নম্বরে মনস্তাত্ত্বিক ঝড় এবং সবশেষে অন্তর্ভুক্তির ভবিষ্যৎ। চলুন শুরু করা যাক। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, আস্থার উৎপত্তি। বণিকদের আস্তানা থেকে মূলধনের বাজার। বর্তমানের এই অত্যাধুনিক ডিজিটাল এক্সচেঞ্জ ফ্লোরগুলোকে পুরোপুরি বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে অতীতে যেতে হবে। শেয়ার বাজার কিন্তু একদিনে আকাশ থেকে পড়েনি, এটি মূলত একটি ঐতিহাসিক বিবর্তন। একটু ভাবুন তো, ত্রয়োদশ শতাব্দীর কথা। সিল্ক রোডের বণিকরা মাইলের পর মাইল ভারী ভারী ধাতব মুদ্রা বয়ে বেড়াত। কতটা ঝামেলা ছিল সেটা! সেই ঝামেলা এড়াতেই তারা প্রথম কাগজের প্রতিশ্রুতি ব্যবহার শুরু করল। এরপর সপ্তাদশ শতাব্দীতে ঘটল আসল ম্যাজিক। আমস্টারডাম বোর্স যখন প্রথম শেয়ার ইস্যু করতে শুরু করল, তখন অর্থ আর কেবল কোনো ধরাছোঁয়ার বস্তু রইল না। আসলে বলতে গেলে এটি পরিণত হল বিশুদ্ধ তথ্যে। এই একটি পরিবর্তনের মাধ্যমেই মানবজাতি খনিজ সম্পদের সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে রেকর্ড করা আস্থার উপর ভিত্তি করে অর্থনীতিকে এক অবিশ্বাস্য বৈশ্বিক গতিতে এগিয়ে নিয়ে গেল। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, বাজারের কার্যপ্রণালী, মধ্যস্থতাকারীর অভ্যন্তরীণ রূপ। চলুন দেখি এই আস্থার ভিত্তিটা আসলে বাজারের ভেতরে কিভাবে কলকবজাগুলো নাড়ায়। এখানে আসল খেলাটা হলো একটা সংযোগ তৈরি করা। ধরুন, একদিকে মানুষের ঘরে অলস টাকা পড়ে আছে, অন্যদিকে কারো দারুণ একটা ব্যবসার আইডিয়া আছে, কিন্তু টাকা নেই। শেয়ার বাজার এখানে একদম পারফেক্ট সার্বজনীন মধ্যস্থতাকারী বা ঘটকের মতো কাজ করে। হাজার হাজার মানুষের ছোট ছোট সঞ্চয় একত্র হয়ে রূপ নেয় বিশাল মূলধনে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, এখানে মালিকানা আর ব্যবস্থাপনাকে পুরোপুরি আলাদা করা হয়। অর্থাৎ আপনি চাইলে ঘরে বসেই দেশের সবচেয়ে বড় কোম্পানির একটি অংশের মালিক হতে পারেন, কিন্তু কোম্পানি চালানোর কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না। বাজার যদি এই স্ট্যান্ডার্ড বা নির্ভরযোগ্যতা নিশ্চিত না করত, তাহলে এত বিশাল আকারের উদ্যোগ বাস্তবে রূপ দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। এখন আপনারা হয়তো প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের নাম শুনে থাকবেন। পার্থক্যটা বেশ সোজা কিন্তু দারুণ। প্রাইমারি মার্কেট হলো সেই জায়গা যেখানে শেয়ারের জন্ম হয়। কোম্পানিগুলো তাদের ব্যবসা বড় করার জন্য সরাসরি মানুষের কাছে নতুন শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করে। কিন্তু কাজ তো ওখানেই শেষ নয়। এরপর সেই শেয়ার চলে যায় সেকেন্ডারি মার্কেটে। সেখানে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চোখের পলকে বা বলা যায় একেবারে মানুষের চিন্তার গতিতে সেগুলো কেনাবেচা হতে থাকে। এই সেকেন্ডারি মার্কেটই মূলত সেই ম্যাজিক্যাল তারল্য বা লিকুইডিটি নিশ্চিত করে, যাতে মানুষের সম্পদ কখনোই কোনো ইট পাথরের দালানে আটকে না থাকে। আমরা চলে এসেছি তৃতীয় পর্বে, জাতীয় সমৃদ্ধি বৃদ্ধি, ইঞ্জিন এবং রাষ্ট্র। ভবিষ্যতের লাভের একটা বিমূর্ত স্বপ্নকে আজকের দিনের চাকরি বা হাইওয়ে তৈরির বাস্তবতায় রূপ দিতে হলে শুধু শেয়ার বাজার একা কাজ করতে পারে না, সরকারের সাথে এর একটা দারুণ সম্পর্ক থাকা চাই। এটাকে আমরা বলতে পারি পারস্পরিক নির্ভরতার দেয়াল। ব্যাপারটা বুঝুন,
সরকার প্রথমে আইন কানুন বা খেলার নিয়ম তৈরি করে দেয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানো বাড়ানোর মাধ্যমে পুরো বাজারের রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করে। সুদের হার যেন একটা বড় চুম্বক যা মূলধনের গতিপথ ঠিক করে দেয়। অন্যদিকে সরকার তাদের বড় বড় মেগা প্রজেক্টের খরচ মেটাতে বন্ড ইস্যু করে। আর এই পুরো ইকোসিস্টেমে শেয়ার বাজার হল বেসরকারি খাতের সমৃদ্ধির ইঞ্জিন। এটি সাধারণ মানুষের সম্পদকে একত্র করে একটি জাতীয় স্তরের চুক্তিতে পরিণত করে, যা সরাসরি দেশের জিডিপি এবং অর্থনীতিকে রকেট গতিতে সামনে এগিয়ে নিয়ে যায়। এরপর দেখব চতুর্থ পর্ব, মনস্তাত্ত্বিক ঝড়, অর্থনৈতিক ইঞ্জিনের ঘর্ষণ। শেয়ার বাজার যেহেতু পুরোপুরি একটা অদৃশ্য আস্থার উপর দাঁড়িয়ে আছে, তাই একে সবসময় মানুষের আবেগ আর অনুভূতির এক মারাত্মক ঘর্ষণের মধ্য দিয়ে যেতে হয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, সবকিছু তো ভালোই চলছিল, কিন্তু এই আস্থার ভিড়টাই যদি ধসে পড়ে তাহলে কি ঘটে? এই একটাই প্রশ্নই পুরো ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতাটাকে আমাদের সামনে উলঙ্গ করে দেয়। যখন বাজারে ভয় আর লোভ ভর করে, তখন এই শক্তিশালী অর্থনৈতিক ইঞ্জিনটি চোখের পলকে হয় ওভারহিট হয়ে যায়, না হয় পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সত্যি বলতে কি, অর্থনীতি শুধু ক্যালকুলেটরের হিসাব নিকাশ নয়, এটি পুরোটাই মানুষের মনস্তত্ত্ব। শেয়ার বাজারের প্রতিদিনের ওঠানামা আসলে বিনিয়োগকারীদের সম্মিলিত মেজাজ ছাড়া আর কিছুই নয়। একটু মূল্যস্ফীতির ভয় বা রাজনৈতিক অস্থিরতার খবর ছড়ালেই হলো, আস্থায় চির ধরে আর সবাই হুড়মুড় করে শেয়ার বেচতে শুরু করে। এটা অনেকটা সেই পুরনো দিনের ব্যাংক রানের মতো, যখন গুজবের বসে সবাই একসাথে ব্যাংক থেকে জমানো টাকা তুলে নিতে দৌড়াত। যেহেতু এই পুরো সিস্টেমটাই মানুষের পারসেপশনের উপর দাঁড়িয়ে আছে, তাই সামাজিক আস্থা টিকিয়ে রাখাই হলো একমাত্র রক্ষা কবচ। তা না হলে তাসের ঘরের মতো সব ভেঙে পড়তে এক মুহূর্ত সময় লাগবে না। এবং সবশেষে আমাদের পঞ্চম পর্ব, অন্তর্ভুক্তির ভবিষ্যৎ, সবার জন্য ইঞ্জিনের নতুন নকশা। ঐতিহাসিকভাবে দেখলে এই শেয়ার বাজার বা বড় অর্থনীতির খেলাগুলো সবসময় গুটি কয়েক ধনুকুবেরদের হাতেই বন্দী ছিল, কিন্তু এখন বাতাস অন্যদিকে বইছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় কারিগর হল ফিনটেক বিপ্লব। এটা একটা আক্ষরিক অর্থে গেম চেঞ্জার। এখন আর আপনাকে বড় শহরে গিয়ে ব্যাংকের শাখায় লাইন ধরতে হবে না। হাতের মুঠোয় থাকা স্মার্টফোন আর ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে একেবারে প্রান্তিক মানুষটিও আজ মূল অর্থনীতিতে যুক্ত হতে পারছে। এই প্রযুক্তি ভৌগোলিক সীমানা আর ব্যাংক অ্যাকাউন্ট না থাকার বাধাকে একেবারে গুড়িয়ে দিয়েছে। এখন আর্থিক সাক্ষরতা এবং অর্থনৈতিক সুযোগ সবার দোরগোড়ায়। এর মানে হল শেয়ার বাজার আর শুধু ধনীদের ক্লাব নয়, এটি এখন সত্যিকারের একটি সমবায় অর্থনীতিতে পরিণত হচ্ছে, যেখানে প্রতিটি সাধারণ নাগরিক অংশগ্রহণ করতে পারে। আমরা আজকের এই চমৎকার বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনা থেকে আমরা দেখলাম যে গ্লোবাল ফিন্যান্সের টুলসগুলো প্রাচীন আমলের ভারী রূপার মুদ্রা থেকে বিবর্তিত হয়ে আজকের এই মোবাইল ওয়ালেটে এসে ঠেকেছে ঠিকই, কিন্তু পুরো সিস্টেমটাকে যে জিনিসটা সচল রেখেছে সেই আদি জ্বালানিটা আজও একই রয়ে গেছে, আর তা হল আস্থা। তাই শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। শেয়ার বাজার যদি সত্যি মানবীয় সহযোগিতার এক অনন্য স্মৃতিস্তম্ভ হয়, তাহলে আগামীকাল কারা এই বিশাল ইকোসিস্টেমে অংশগ্রহণের সুযোগ পাবে? এই আধুনিক প্রযুক্তি সেই নকশাকে ভবিষ্যতে আর কত দূর পাল্টে দেবে, একটু ভেবে দেখবেন।